নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আসন্ন শীতে যে ফুল গাছটি আমাদের ছাদ বাগান আলোকিত করে রাখবে তার মধ্যে একটি অন্যতম ফুল গাছ হলো এই চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা আপনারা যদি এখন থেকে খুব ভালোভাবে বসাতে পারেন এবং পিঞ্চিং প্রুনিংয়ের মাধ্যমে খুব ভালোভাবে আপনারা গোল বলের মতো ঝাগড়া করতে পারেন, খুব সহজেই আপনারা শীতকালে সেই গাছ থেকে 1000-1200 ফুল পেতে পারেন। সেই ফুল পাওয়ার জন্যই আমাদের এখন থেকে চন্দ্রমল্লিকার কাটিং বসাতে হবে। এবং যাদের যাদের কাছে চন্দ্রমল্লিকার কাটিং নেই, তারা নার্সারি থেকে কাটিং সংগ্রহ করে এনে এখন থেকে বসাতে পারেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা এই ধরনের মাদার গাছ থেকে কিভাবে কাটিং লাগাতে পারেন এবং তা থেকে চারা তৈরি করতে পারেন। তো চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি। তার আগে যারা যারা ভিডিওটি নতুন দেখছেন এবং চ্যানেলটি নতুন ভিজিট করলেন, তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আমি এই চ্যানেলে গার্ডেনিং রিলেটেড সমস্ত ভিডিও ছাড়ি, তাই আপনারা যদি বাগান সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এটি হচ্ছে আমার আগের বছরের একটি চন্দ্রমল্লিকার মাদার গাছ। আমি আগের বছরে এই গাছ থেকে প্রচণ্ড ফুল পেয়েছিলাম এবং সেই গাছটি আমি সংগ্রহ করে রেখেছিলাম যাতে এই সিজনে আমি এখান থেকে চারা তৈরি করতে পারি। দেখুন, আমার অনেক শাখার বেরিয়েছে। এই শাখারগুলোকেই এবার আমাদের চারা তৈরির জন্য ব্যবস্থা নিতে হবে। তো চারা তৈরি করতে গেলে সবার প্রথমে আপনাদের নিতে হবে বালি। এই বালিটা একটু চেপে চেপে আপনারা নেবেন, নিয়ে বালিটাকে ভালো করে ভিজিয়ে নেবেন। দেখুন, আমি এখানে জল দিয়ে বালিটা ভিজিয়ে নিচ্ছি। দেখুন, আমি বালিটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবং বাকি যে জলটি আছে সেটি আমি ফেলে দিচ্ছি। আপনারাও ব্যাস, আপনাদেরও যদি এই ধরনের কোনো মাদার গাছ থাকে, আপনারাও খুব সহজেই কাটিং তৈরি করে নিতে পারবেন এবং সেই কাটিং থেকে চারাও খুব সহজেই তৈরি হয়ে যায়। এর জন্য আপনাদের দরকার পড়বে শুধুমাত্র রুট হরমোন পাউডার বা অ্যালোভেরা জেল। এবার দেখুন, এই যে কাটিংগুলি বেরিয়েছে, শাখারগুলি বেরিয়েছে, এই শাখার একটি আমি আপনাদের কেটে দেখাচ্ছি এবং আপনাদের বোঝাচ্ছি আপনারা কোন জায়গা থেকে শাখারগুলি কাটবেন। বন্ধুরা, দেখুন, এই যে আমি একটি শাখার কেটে নিয়েছি। এর এই যে তলার পাতাটি বেরিয়েছে, এই তলার পাতার ঠিক একটুখানি নিচে থেকে কাটবেন, যাতে করে এই যে জায়গাটা আছে এই জায়গা থেকে শেকড় বেরোতে সাহায্য হয় এবং তলার যে একটি দুটি পাতা আপনারা ছিঁড়ে দেবেন। দেখুন, এটি রেডি হয়ে গেল। এইখানে এবার আপনারা রুট হরমোন অথবা অ্যালোভেরা জেল লাগিয়ে বালিতে পুঁতে দিলেই সেটি থেকে চারা হয়ে যাবে। আমি আরও কতগুলি শাখার কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এতগুলো চারা পেয়েছি, এবার শাখার পেয়েছি। এবার আমি এর সমস্ত তলার পাতাগুলো ফেলে দেব। আপনারা উপর দিকে 3টে কি 4টে পাতা রাখবেন, দিয়ে তলার দিকের সমস্ত পাতা ফেলে দেবেন। দেখুন, আমি এই 8-10টা মতো শাখার পেয়েছি। এবার এগুলিকে আপনাদের এই যে তলাটি আছে, এই তলাটি রুট হরমোন পাউডার অথবা অ্যালোভেরা জেল এখানে মাখিয়ে বালিতে, এই ভিজে বালিতে এরমভাবে অন্য একটি কাঠি নিয়ে আপনারা এইভাবে ফুটো করবেন, দিয়ে এটিকে আপনারা জাস্ট এরমভাবে পুঁতে দিলেই হয়ে যাবে। যেহেতু আমার কাছে রুট হরমোন পাউডার আছে, তাই আমি এই রুট হরমোন পাউডার এগুলোই ব্যবহার করব। আমি এবার একটি একটি করে সমস্তগুলো রুট হরমোন পাউডার ব্যবহার করে বালিতে লাগিয়ে নিই।
দেখুন আমার কাটিং লাগানো কমপ্লিট। এবার এগুলো আপনাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে ডাইরেক্ট সানলাইট না আসে, মানে সেমিশেড এরিয়ায় রাখবেন। দেখবেন হয়তো কি হবে, পাতাগুলো অল্প অল্প ঝিমিয়ে যাবে, কিন্তু সন্ধ্যের দিকে দেখবেন আবার পাতাগুলো সতেজ হয়ে গেছে। আপনারা এটা এখন রেখে দেবেন এবং 2-3 দিন পর থেকে আপনারা শুধু উপরের পাতাগুলোয় জলের স্প্রে করে দেবেন। এর থেকে মোটামুটি 15 দিনের মাথায় চারা তৈরি হয়ে যাবে। তখন আপনারা সেই চারাগুলি তুলে নার্সারি পট বা 4 ইঞ্চি পটে দিয়ে বড় করতে পারেন। তারপর 6 ইঞ্চি, তারপর 8 ইঞ্চি, দেন 12 দিয়ে আপনারা খুব ভালোভাবে পিঞ্চিং করে খুব সুন্দরভাবে চারাগুলিকে রেডি করে পরবর্তী শীতের জন্য তৈরি করতে পারেন। এবং শীতের সময় এই চন্দ্রমল্লিকা অপরূপ শোভায় গোটা ছাদ মনোরম হয়ে পরিবেশ তৈরি করে। তাই আপনারা যারা চন্দ্রমল্লিকা করেন না তারা অবশ্যই চন্দ্রমল্লিকা গাছ লাগাবেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও ছাড়ি এবং তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকে আরও বড় করে তুলবেন।